আপনার আয় রোজগার সম্পর্কে জানতে চাই, আপনার অর্থ উপার্জনের উৎস কী, কীভাবে জীবিকা নির্বাহ করেন, আপনাকে আমরা যেহেতু অনুসরণ করি তাই এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। ভাই আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর থাকার ফলে সেখানে আমার কিছু টাকা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আসার সময় সেখানকার নিয়ম অনুযায়ী যত বছর মানুষ সার্ভিস করে তত বছরের স্যালারি দিয়ে দেয়। তারপর সেখানকার 10 বছর ধরে আমাদের জমানো টাকা, সেটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ মাথা গোজার মতো একটা ঠিকানা হয়েছে, যার কারণে আমার সংসারের খরচ আলহামদুলিল্লাহ অনেকখানি কম। আর এমনিতে শুধুমাত্র ডাল ভাতের জন্য যেটুকু প্রয়োজন, মাথা গোজার ঠাই যেহেতু মোটামুটি হয়েছে, ঠিকানা যেহেতু হয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন, অতএব শুধু সাধারণ যে আমার জীবন ধারণের খরচ সেটা আলহামদুলিল্লাহ খুব সহজে হয়ে যায়। মসজিদে জুমার ইমামতি করি, সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু হাদিয়া পাই এবং বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামগুলোতে কিছু হাদিয়া পাই। এছাড়াও অন্যান্য প্রোগ্রামে যে সমস্ত হাদিয়া পাই সেটাতে আমার সংসার চলে। তবে আমরা আসুন্নাহ ফাউন্ডেশনে যে কাজ করি এখান থেকে আমরা কোনো পারিশ্রমিক নেই না, এবং আমাদের মেমোরান্ডামে উল্লেখ করা আছে ফাউন্ডেশন পরিচালনায় যারাই যখন দায়িত্বে আসবেন কেউ কখনো কোনো প্রকার পারিশ্রমিক এবং পকেট মানি নেবেন না। হ্যাঁ, বিশেষ কোনো দায়িত্ব তিনি পেশাগত দায়িত্ব পালন করলে সেটি ভিন্ন বিষয়, বাট এখানে পরিচালনা করতে গিয়ে কেউ কোনো প্রকার সুবিধা আমরা নেব না, এটা আমাদের মেমোরান্ডাম উল্লেখ আছে, সেই হিসাবে আমরা কোনো পারিশ্রমিক নেই না। আর এর সাথে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তা হলো যে আমাদের একটা পরিকল্পনা আছে অনেক দিন থেকে যে আমরা একটা ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই হয়তো ছোট্ট একটা ব্যবসা শুরু করবো আমাদের সামর্থ্যের মধ্যে থেকে, সেটা খুবই ক্ষুদ্রাতে ক্ষুদ্র হতে পারে। উদ্দেশ্যের মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করব এবং দিনী কাজগুলো আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন খুব দ্রুততার সাথে এই কাজটি করার তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের অন্যান্য ব্যস্ততার কারণে আমরা সময় বের করতে পারি না ব্যবসার জন্য উদ্যোগী হওয়ার। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দান করেন এবং আমরা যেন অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে ওলামায়ে কেরাম তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পথ তারা অবলম্বন করতে পারেন এবং তাদের দিনের যে কাজগুলো আছে সেগুলো শুধুই আল্লাহর জন্য একান্তে তারা নিবেদন করতে পারেন। সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন যেন করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন।